শুভ সন্ধ্যা। অমর একুশে বইমেলা। আজকে আমি উপস্থাপন করব অমর একুশে বইমেলার সেই ইতিহাস। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় 1972 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। 1972 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সম্পৃক্ত করেন। 1969 সালে বাংলা মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিতি একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণ ঘিরে প্রতিষ্ঠিত। 2014 সাল থেকে অমর একুশে বইমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমির প্রাঙ্গণে ও মেলার একটি অংশ আয়োজন করা হয়। এই মেলার আয়োজনে রয়েছে বাংলা একাডেমি। আরম্ভ প্রতি বছর 1 ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলা বা একুশে বইমেলা বা গ্রন্থমেলা প্রবর্তিত হয় 1969 সালে। তা পূর্বেই বলেছিলাম যে প্রথমে 1972 সালে খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বইয়ের মাধ্যমে সূচনা করেন। পরবর্তীতে এটা বাংলা একাডেমি বইমেলায় সম্পৃক্ত করেন। আরম্ভ হলো প্রতি বছর 1 ফেব্রুয়ারি আর সমাপ্তি 28 ফেব্রুয়ারি। যদি ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারে হয়ে থাকে বা 29 দিনে হয়ে থাকে তাহলে 29শে ফেব্রুয়ারি। প্রতি বছর এই বইমেলায় প্রায় উপস্থিতি হয়ে থাকে 10 লাখেরও বেশি। দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশক, বিভিন্ন লেখক, কবি, গীতিকার, ছন্দকার এবং ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক যারা আছেন সবাই এই মেলায় উপস্থিত হন। এই একটি যেন জ্ঞান ভাণ্ডারের মিলনস্থল। আমাদের দেশে এই অমর একুশে বইমেলা ঢাকার প্রাণকেন্দ্রে যে অবস্থিত, যা মিলন মেলার একটি ছন্দময় কারিগর, যেখানে আমরা দেশের সকল মানুষের সাথে একত্রে মিলিত হতে পারি। বাংলা একাডেমির এই বিশাল উদ্যোগটি প্রতি বছরের ন্যায় আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা দেখতে পাচ্ছি 2025 সালের যে গ্রন্থমেলাটি হয়েছে সেখানে হাজার হাজার এমনকি লক্ষাধিক মানুষ আছে উপস্থিত। এখানে আমি একটি বই কিনেছি, যেটি সিডনি শেলডনের বই। সেটি আমি কিনেছি হলো অনির্দম প্রকাশ থেকে। সিডনি শেলডন আমার প্রিয় লেখকদের ভিতরে একজন। এখানে আমরা আরও বিভিন্ন লেখকের বই দেখতে পাচ্ছি এবং বিভিন্ন খাবারের স্টল, তারপর আপনার অনলাইন পেমেন্ট, বর্তমান যুগের অনেক পেমেন্ট সিস্টেমের যে ডাক বাংলা থেকে শুরু করে সকল আছে, বিভিন্ন কোম্পানির তাদের ফুডকার্টগুলো আছে। অনেকে আপনার চিত্রলিপিরা আছে, তারা চিত্রপট আঁকতেছেন। অনেক সুন্দর সুন্দর স্টলে সজ্জাপিত হয়েছে এই অমর একুশে বইমেলা, যেখানে গেলে মন ভরে যাবে বিভিন্ন রঙের স্টল, বিভিন্ন আলোকসজ্জা এবং বিভিন্ন কারুকাজ দেখে। আপনারা বিভিন্ন রকম বইয়ের মলাট এবং বই দেখেও
তবে এই পান কেন্দ্রটি আপনার আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম মানুষের আনাগোনা যা হৃদয়ের একটি বন্ধন। আর বই হলো জ্ঞানের ভাণ্ডার। আর এত বই দেখলে নিজের ভিতর আসলে জাগ্রত হয়েছে হবে এরকম একটা বড় সড়ো লাইব্রেরি নিজের হবে। হ্যাঁ, এরকম বই মেলার মতো যদি একটি লাইব্রেরি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে আসলে মনোমুগ্ধ করতাম বিশাল জায়গা নিয়ে।